এজন্য আমরা সকলকে আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা বাহিনী কোনো দলীয় দাস হবেন না, আজাদির পক্ষে থাকবেন, কারো গোলাম হবেন না। তারেক রহমানের গোলাম হলে আবার বাংলাদেশ থেকে সকল প্রশাসনের মতন আপনাদেরকে বিদায় নিতে হবে। এজন্য আপনারা যদি গোলাম হতে হয় জনগণের গোলাম হবেন, তাহলে জীবনের মুক্তি খুঁজে পাবেন। এবং শুধু তাই নয়, আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকশন একজন কমিশনার উনি বলেছে যে কোনো নির্বাচনী শৃঙ্খলার বিধি ভঙ্গ হচ্ছে না। আমরা মনে করি নির্বাচন কমিশন দিনে দিনে তার আস্থা হারাচ্ছে। এজন্য নির্বাচন কমিশনকে জনগণের কাছে জবাবদিহিতামূলক আচরণ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে তারেক রহমানের কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে কোনো কর্মকর্তা কর্মচারী যদি তৈলমর্দন করতে আসে, বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে আসতে, আপনি অফিসে তাদেরকে জায়গা দিবেন না। এনএসআইয়ের মতন একটি আমাদের সমৃদ্ধশালী প্রতিষ্ঠানকে যদি দলীয় কাজে ব্যবহার করা হয়, আমরা এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে ভেনেজুয়েলাতে নিকোলাস মাদুরো এবং তার ওয়াইফকে যেভাবে নগ্নভাবে বাসা থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, এটা বর্তমান যারা ডেমোক্রেসির সবক আমাদেরকে দিচ্ছে এবং যারা পুরো বিশ্বে শান্তির কথা বলে যাচ্ছে, এটার সাথে তাদের দ্বিচারিতা। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে নিকোলাস মাদুরোর মুক্তির দাবি জানিয়ে রাখলাম এবং তার ওয়াইফের মুক্তির দাবি জানিয়ে রাখলাম এবং এই গ্রেপ্তারের আমরা তীব্র নিন্দা জানিয়ে রাখলাম।